নমস্কার, জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে বানানো হবে মিক্স ভেজ। তো সর্বপ্রথমেই ফুলকপিগুলোকে আমি ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। ফুলকপি আমি গরম তেলে দিয়ে দিয়েছি। মোটামুটি ফুলকপি ভাজা হয়েই গেছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে পরে এক জায়গায় ডেকে রেখে দেবো। এবার একের পর এক প্রত্যেকটা সবজি ভেজে নেবো। এবারে মূলো এবং গাজরগুলোকে ভেজে দেবো ভালো করে। মূলো এবং গাজরগুলো ভাজা হয়েই গেছে, এবার এগুলো তুলে নেওয়া হবে। তুলে নিয়ে আবার সেই ডেকে রেখে দেবো। পটলগুলোকে একটু ভেজে নেবো খড়া খড়া করে, কারণ এগুলো মিক্স ভেজ বানাতে গেলে সব কিছুই ভেজেই বানাতে হবে, না যে মিক্স ভেজ ভালো লাগবে না খেতে। পটল ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারাও পারলে এইভাবেই মিক্স ভেজ বানাবেন বাড়িতে, খুবই সোজা প্রসেস, যেভাবে দেখে এবার বরবটিগুলোকে আমি ভেজে নেবো। বরবটি ভাজবো। বরবটিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আপনারা ক্যাপসিকামটা দেবেন, একটু পরে দিতে হবে, নাহলে আগে থেকে ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামগুলো গলে যাবে। আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এখন, নাহলে প্রথমে দিলে ক্যাপসিকামগুলো পুরো ভাজা হয়ে গলে যেত। তাই একটু বরবটিগুলো ভাজা হওয়ার পর ক্যাপসিকামটা দিলাম। বরবটিগুলো সেমভাবে ভেজে তুলে নেবো। সেম পদ্ধতিতে কুমড়োগুলোকে ভেজে নেবো। কুমড়ো ভাজা হয়ে গেছে, একটু খড়া খড়া করে ভাজতে হবে কুমড়োগুলো। তারপরে আমি আলুগুলোকে লাস্টে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেবো। আলু ভাজা চলছে, আলুগুলোকে ভালোভাবে লাল লাল খড়া খড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলু ভাজা মোটামুটি হয়ে গেছে, এরপর তুলে নেবো সেম প্রসেসে। এবার বড়িগুলোকে ভেজে নেবো, যাতে বড়িগুলো একটু লাল লাল করে খড়া খড়া করে ভাজতে হবে। ব্যাস, বড়ি ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলোকে ভালো করে ভেজে নেবো, প্রত্যেকটা বাদামকে। বাদাম মোটামুটি ভাজা প্রায় হয়ে গেছে, বাদাম ভাজতে বেশি সময় লাগে না। এবার বেগুনগুলোকে ভাজবো। প্রায় 7-8 রকমের সবজি পড়েছে এখানে মিক্স ভেজে। বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা মোটামুটি প্রায় হয়েই গেছে, এবার বেগুনগুলো তুলে নেবো। বেগুনগুলো তুলে নিয়েছি, ওই সব একসাথে সবজিতে রেখেছি। এর মধ্যে আছে ফুলকপি, গাজর, মূলো, বরবটি, আলু, বেগুন, ক্যাপসিকাম, বড়ি। এরপর মশলাটা আমরা করে নেবো। মেথি পাতা আছে, কালো জিরে আছে, মৌরি আছে, নারকেল পেঁয়াজ। রসুন, সামান্য করে কাঁচা লঙ্কা, টমেটো কুচি এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আদা পেস্ট, আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ি খাওয়ালা, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ জল। মশলা প্রায় রেডি হয়ে এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এটা একটু ডালডা ঘি দেওয়া হলো। কেচাপ, কিষানের কেচাপ, টমেটো কেচাপ, গাওয়া ঘি মিক্স করে নেওয়া হলো। গরম মশলা আর 2টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা ফুটে আসছে। পরিমাণ মতো নুন, চিনি, ভেজে রাখা এবার যে সমস্ত আনাজগুলো ছিল সেগুলো সমস্ত দিয়ে দেবো। সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এবার ঢেলে দিয়ে এলাম, মশলার সাথে মিক্সচার করা হবে, মিক্স করে নেওয়া হবে। ভেজে রাখা সমস্ত সবজিগুলো মশলাতে দিয়ে দিলাম, দিয়ে পরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম, যাতে সবজিগুলোতে মশলাটা ভালোভাবে ধরে নেয়। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো।
জল দিয়ে যাতে মশলাটা ভালো করে ফুটতে দেওয়া হবে, সব সেদ্ধ হয়ে যায়। কাসুন্দি সামান্য করে, সবজি মশলা দিয়ে দিলাম, সবজি মশলা জিরে ধনে ধনে, সামান্য পরিমাণ ঘি, গাওয়া ঘি, একটু টমেটো কেচাপ, এরপর কাজু বাটা, পোস্ত বাটা আর একটু আমুল দুধ মিশিয়ে একসাথে দেওয়া হলো। খেতে আরও টেস্টি হবে এবং কালারটা আরও সুন্দরভাবে চলে আসবে। এরপর সমস্ত সবজিগুলোর সাথে এই কাজু বাটা, পোস্ত বাটা এটা ভালো করে মিশিয়ে নেবো এবং এটাকে আরও ফুটতে দেবো যাতে আরও সুন্দর কালারটা আসবে। এবং কালারও খুব ভালো চলে এসেছে। সামান্য করে ভেজে রাখা বাদামগুলো এরপর দিয়ে দেবো, উপরে ছড়িয়ে দেবো, ছড়িয়ে একটু মিক্স করে দেবো। একটু গরম মশলাও দেওয়া হয়েছে, দিয়ে পরে এবার মিক্সিং করে নেবো এটা। তাহলে আমাদের রান্না রেডি হয়ে যাবে, মিক্স ভেজ রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং JSH ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার পেজটা অবশ্যই লাইক করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত। আর প্রফেশনাল রাঁধুনির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।